মোস্তফা ফিরোজ, আপনার কাছ থেকে একটু, আপনি কি আসলে এটা মনে করেন যে গন্ডগোল পাকিয়ে কিছু একটা নির্বাচনকে, যেটি আসলে স্নিগ্ধা রেজওয়ানা বলছেন এবং ডক্টর ইউনূসের পক্ষ থেকেও বিষয়টি একটু অন্যভাবে বলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। আমি প্রথম আলো থেকে শিরোনাম পড়ছিলাম, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটা বলা হচ্ছে। আপনি মনে করেন গন্ডগোল লাগিয়ে আসলে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছে? আর লাগালে কে লাগাচ্ছে গন্ডগোল? আমি আমি তেমনটা মনে করি না। এখানে দেখেন, এখানে তো মানে ক্ষমতার জন্য নানা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগী থাকবে, তাদেরও প্রস্তুতির ব্যাপার আছে। তারা মনে করছে যে এমন একটা রাষ্ট্রের একটা কাঠামোটা ঠিক হোক, এমন একটা পর্যায়ে যাক, তখন আমরা নির্বাচনটা করি, আমাদের জন্য সুবিধাজনক। সেই সুবিধাটা চাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে, সে চাচ্ছে সংস্কার হোক, পিআর হোক, নানা রকম এজেন্ডা আছে। সেগুলোকে আমি গন্ডগোল বলতে পারি না। আর মাইলস্টোনের ঘটনাটাকে তো আমার আর, এটা তো দুর্ঘটনা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের ঘটনা জন্য ওয়েট করতেছিল অন্যান্য রাজনৈতিক দল। তো বিষয়টা দাঁড়াচ্ছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা সত্য। তিনি বলছেন যে যত দেরি হবে নির্বাচন তত জটিল হবে, দেশের পরিস্থিতি জটিল হবে, তার মানে নির্বাচনটা অনিশ্চিত হবে। তো এটা সত্য। একটা মানে কি বলে, অনির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের সরকার, যার ইন্টারিম, মূলত ইন্টারিম বা তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন আমাদের মাথায় কাজ করে যে একটা নির্বাচন তারা দেবে। এখন সেই নির্বাচনটা যত পিছাবে তত প্রশাসনিক যেইগুলো মানে পদক্ষেপগুলো, সেগুলো দুর্বল হতে থাকবে আস্তে আস্তে। ধরেন পুলিশ সেইভাবে ইন্টারিম গভর্নমেন্টের কথায় কাজ করবে না, প্রশাসন করবে না, এবং এবং যে কাজ যে হচ্ছে না, সমন্বয় হচ্ছে না। তাছাড়া রাষ্ট্রে যারা দায়িত্বে আছে তাদের অভিজ্ঞতারও ঘাটতি আছে। রাজনীতি করার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকলে তাদের যে অভিজ্ঞতাটা থাকে, তার সাথে প্রশাসন এবং পুলিশ সবকিছু মিলায় যেভাবে মার্চ করে, এখন কিন্তু সেভাবে হচ্ছে না। যার কারণে আমরা সমন্বয়হীনতা দেখছি, যার কারণে আমরা ওই শোকের দিন, রাষ্ট্রীয় শোক, সেই শোকের দিন আমরা ভয়ঙ্কর ভাবে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখলাম রাজধানীতে। তো এটা ওই ওই কথাটাই বলছেন মির্জা ফখরুল, যে যত সময় গড়াবে ততই আরো পরিস্থিতি জটিল হবে। তো বিএনপির লক্ষ্যটা হচ্ছে এই, তারা চায় যে চটজলদি নির্বাচন যদি হয়, যত তাড়াতাড়ি নির্বাচন হয় তারা ভালো করতে পারবে। আর এনসিপি বা জামাত মনে করছে যে যত সময় যাবে তখন তাদের অবস্থানটা ভালো হবে এবং তখন নির্বাচনে পার্টিসিপেট করতে পারলে তারা ভালো ফলাফল করতে পারবে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। কিন্তু কেউ গন্ডগোল করছে, এই আমি জামাতকে ব্লেম করব বা এনসিপি কে ব্লেম করব বা বিএনপি কে ব্লেম করব, আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি তারা এখনো পর্যন্ত করছে না। কারণ তাহলে কি তাদের পতিত মধ্যে একটা অভিজ্ঞতা আছে। শক্তিকে ব্লেম করবেন? জি, যে মানে পতিত আওয়ামী লীগকে কি ব্লেম করবেন? আওয়ামী লীগের হইতে পারে। আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে সে তো মানে একটা পরিস্থিতি তৈরি করে উঠে আসার চেষ্টা করবে আপ্রাণ ভাবে। মানে সেটা গোপালগঞ্জ ইস্যু হোক, অন্য যে কোনো ইস্যু হোক, সে তো, তার তো আর হারাবার কিছু নেই। সে গন্ডগোল করা ছাড়া আর কোনো শান্তিপূর্ণ উপায়ও তো রাখা রাখা হয়নি। কারণ তাদের কার্যক্রম নিষিদ্ধ বিচার না হওয়া পর্যন্ত, তার মানে এক অর্থে তারা নিষিদ্ধ। নিবন্ধন স্থগিত। হুম। তো তাদের এখন করার কি আছে? এখন তারা যদি একটা মিছিল করতে চায়, আপনি কি মিছিল করতে দেবেন? দেবেন না, বলবেন যে না, তাদের কার্যক্রম তো নিষিদ্ধ। তো ফলে আহ তারা তো, তাদের এই কার্যক্রমকে আপনি কিভাবে আনবেন? তারা তো আইনের মধ্যেই নাই। আইনের মধ্যে থাকলে না, মানে তারা আইন মাফিক কাজ করছে নাকি বেআইনি কাজ করছে সেটা কি আপনি ধরতে পারবেন? এখন এক ধরনের ওই যে দেখেন জামাতের ইসলামী এই অবস্থাটাই ছিল, অলিখিত ভাবে নিষিদ্ধ। তো এখন অলিখিত ভাবে নিষিদ্ধ হয়ে আছে আওয়ামী লীগ। ফলে জামাতও যেমন দেখবেন গত 15 বছরে দুপদাপ মিছিল বের করতো যখন তখন, এটা কোনো ওই জানান না দিয়ে। তো এখন আওয়ামী লীগও তাই করছে। সে করতে করতে সে মনে করতেছে যে তার একটা ভিত্তি তৈরি হবে, সরকারের দুর্বলতা প্রকাশ হবে, তার জনপ্রিয়তা হবে, মানুষ মনে করতে থাকবে যে আওয়ামী লীগই ভালো ছিল। তো এবং আহ, তারা যে কিছুটা সহানুভূতি পাচ্ছে না বা তাদের দিকে ইতিবাচক ভাবে আহ, অনেকে আসছে না এগিয়ে, এটাও আবার কিন্তু বলা যাবে না। কারণ আপনি নিষিদ্ধ অবস্থায় বলতে পারবেন না যে তার জনপ্রিয়তাটা কি আরো নিচে নামছে নাকি আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন
করছে, এটা তো মাপার উপায় নেই। যেমন আমরা জামাতের ক্ষেত্রে দেখলাম যে আসলে মানে এত অত্যাচার নিপীড়নের মধ্য দিয়েও জামাত কিন্তু ঠিকই তার সেই জনপ্রিয়তার জায়গাটা তারা অ্যাচিভ করেছে এবং এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াচ্ছে। হুম। বিএনপিও সেম, বিএনপিও নিঃশেষ হয়নি। তো আওয়ামী লীগকেও তো এইভাবে আপনি মানে আইন আওয়ামী লীগকে কানুন আর একটা বলেন, জনপ্রিয় হবার সুযোগ করে আপনি দেয়া হলো কিনা? নষ্ট করতে পারবেন না, ধ্বংস করতে পারবেন না। জি, জি। একটু একটু আসি যে নির্বাচনের প্রসঙ্গে তো বারবার বলা হচ্ছে। নির্বাচন প্রসঙ্গে ওই ডিম আগে না মুরগি আগের একটা বিতর্ক শুরু হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক নাই বলে এই মুহূর্তে নির্বাচন কিভাবে, বা জামাত এনসিপি প্রশ্ন করে এইরকম পরিস্থিতিতে কিসের নির্বাচন। আবার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোও করা যাচ্ছে না, নির্বাচন না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে না বলছেন বিএনপির বক্তব্যটা এরকম। এই অবস্থায় আসলে মানে সমাধান কি, ডিম আগে না মুরগি আগের এই জায়গাটাতে সমাধান কি? এবং যেই কথাটা আসলে এনসিপি বা জামাত বলছে যে এই পরিস্থিতিতে কিসের নির্বাচন, এর মধ্যেও তো একটা যৌক্তিকতা তো আসলেই মনে হয় থাকে। কারণ যদি আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে না পারে, প্রশাসন যদি নিষ্ক্রিয় থাকে, তো ধরুন কোনো কেন্দ্র দখল হচ্ছে, কোনো অনৈতিক কাজ বা বেআইনি কাজ হচ্ছে নির্বাচনকে ঘিরে, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে নির্বাচন হয়ে বা কি হবে, বা নির্বাচন সুষ্ঠু হবেই বা কি করে?